সারা বিশ্বে যখন জ্বালানি তেলের সংকট, তখন দেশের প্রত্যন্ত অঞ্চলের এক তরুণ উদ্যোক্তা পরিত্যক্ত পলিথিন দিয়ে জ্বালানি তেল উদ্ভাবন করে হইচই ফেলে দিয়েছেন। এমনকি সেই তেল দিয়ে বাইকও চলছে দিব্যি। মোহাম্মদ মিনহাজুল ইসলাম আশিক পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল তৈরির স্বপ্ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রামচন্দ্রপুর বাহারুল ইসলামিয়া উলুম আলিম মাদ্রাসার ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র আশিক। আমার নাতি বলছেন তেল মোটরসাইকেল তেল পায় না, তেল পায় না। আমাকে করছে দাদা যত তেল তৈরি করবো। আমি কীভাবে রে করছে এই যে পলিথিন দিয়ে। প্রথম দিন চেষ্টা করে সার দুয়েক তেল বের করলো, করে প্রত্যেকে মোটরসাইকেল দিল 4 জনের। তুমি করছে আচ্ছা দেখি। হওয়ার পর দাদা এখন আজকে আবার একটু বড় দেখে করেছি, করার পর এই বর্তমানে হয়ে আছে। এখন সরকার আগ্রহ করলে ভালো হবে আমাদের। গত প্রায় 2 বছর ধরে নিজ উদ্যোগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন আশিক। পরিবেশ দূষণের অন্যতম বড় কারণ পরিত্যক্ত পলিথিনকে কাজে লাগিয়ে কিভাবে জ্বালানি তেল তৈরি করা যায়, এই ভাবনা থেকেই তার পথ চলা শুরু। মিনহাজুল ইসলাম আশিক, আমি পরিত্যক্ত পলিথিন থেকে তেল বানানোর চেষ্টা করতেছি। তেল অল্প একটু প্রথমে করছি ছোট একটা নিয়ে, পরে ওটাতে সারা পাওয়ার পর আমি বড় কিছু করছি। এই যে আমার মেশিন, এই তেলটা কেবলই বের করলাম। এই তেলটা একটু ঠান্ডা করতে হবে, এরপরে ছাঁকনি দিতে হবে 2-3 দেওয়ার পরে আমি তেলটা সুরক্ষিত তেলটা পাবো। এই তেলটা এখন অবস্থায় আছে। এই তেলটা আমাকে রিফাইনিং করতে হবে। রিফাইনিং করা মেশিন নাই, তবে আমি ছাঁকনি দেই, এটা তৈরি করে চালাচ্ছি এই মাত্র। এটা করার জন্য আমার বাবা মা অনেক উৎসাহ দিচ্ছে। আমি প্রথমত চেষ্টা করলাম, অনেক উৎসাহ দিচ্ছে, আমার সাথে কাজও করতেছে। আরও পাশাপাশি দাদা ভাই চাচা যারা আছে সবাই আমাকে উৎসাহ দিতেছে। এই তেল সংকটের মধ্যে যদি আমি এটা বড় করতে পারি, সরকার যদি আমাকে সহায়তা করে, তাহলে আমি অনেকটা তেল সংকট উদ্ধার করতে পারবো বা কমাতে পারবো। আশিকের পরিবার জানায়, ছোটবেলা থেকেই নতুন কিছু তৈরির প্রতি প্রবল আগ্রহ ছিল নওগাঁর মহাদেবপুর উপজেলার হরিরামনগর গ্রামের আশিকের। প্রথম দিকে তেমন একটা পাত্তা না দিলেও পরে এই তেলের উদ্ভাবন দেখে উৎসাহ দেয় তার বাবা মা। সরকারের সহযোগিতাও চান তারা। আমার ছেলে বহুদিন থেকে জেদ করছে, মানে 2-2.5 বছর থেকে খুবই জেদ করছে। আমি বলেছি যে মানুষে খারাপ বলবে, এলা কি হ্যান ত্যান, আমাদের পল্লীগ্রাম, আমার মানে আমরা কৃষক মানুষ, খেতে খামারে খাটা হাঁটা খাই, এলা করবে লাগলে মানুষে তিরস্কার করবে, খারাপ বলবে। আমি এভাবে বকাবকি করি, আমি কোনো সহায়তা করি না বাচ্চা। ওই একা একা আমার উপর জেদ করে ওই একা একাই মানে ছোটো একটা ডাম নিয়ে এসে সেখান থেকে তেল বাইর করলো। বের করে আমাকে বলেছে, দেখো দিনি তুমি মাথা খামারের আমাকে দিলেন না করতে, দেখো তেল জ্বলিচ্ছে, আগুন ধরা দেখাচ্ছে, গাড়ি তুলে দেখাচ্ছে, অনেক কিছু করিচ্ছে। তখন আমি করছি যদি হয় তাহলে পারলে করো। তখন আমি সহায়তা করলাম বা হুকুম দিলাম। এর পাশাপাশি যদি সরকার আমার ছেলেকে যদি অনুমতি দেয়, আমার ছেলে কিছু আগাতে শুধু সাহায্য করে, আমার ছেলে বড় কিছু করার আশা আছে। এটা প্রথমে আমার ছেলে জিনিসটা পানি দিয়ে গরম করে কি যেন এইভাবেই বাইর করলো। আমাকে করছে যে বাবা পেট্রোল হবে। পেট্রোল হবে, পেট্রোল হবে, অকটেন হবে। আমার ছেলে বলেছে পেট্রোল হবে, অকটেন হবে এবং ডিজেল হবে। কাজ শুরু করো, দেখো, চেষ্টা করে দেখো। দেখে বাইর করেছিল অনেকখানি একটু। বর্তমানে তেল সংকটের প্রেক্ষাপটে আশিকের এই উদ্যোগ এলাকাবাসীর কাছে আশার আলো হয়ে উঠেছে। স্থানীয়দের মতে সরকারি বা প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে এই তরুণ ভবিষ্যতে বড় কিছু উদ্ভাবন করতে সক্ষম হবে। পেট্রোল বা জ্বালানি সংকটের কারণে সে কিছু তৈরি করার চেষ্টা করছিল এবং সে চেষ্টা করতে করতে আজকে এই পর্যায়ে এসছে। আমরা আশা করি সে ভবিষ্যতে কিছু করতে পারবে। আমি আরও আশাবাদী যে যদি বাংলাদেশ সরকার এটাকে একটু প্রাধান্য দেয়, শুধু আমার ছোটো ভাই না, এছাড়া আরও অনেক প্রতিভাবান ছেলে আছে বাংলাদেশের বুকে। এই সম্ভাবনাগুলোকে আরও বিস্তার করা সম্ভব হয় আশা করি। দেখেছি ওই তেল দিয়া মোটরসাইকেল চালানো দেখেছি। আবার এই যে বালতির ভিতরে ওই যে একমুখী তেল ওটি দিল, দেওয়ার পরে আগুন দিচ্ছে, সময় পানির মধ্যেই আগুন জ্বলিচ্ছে। এটা বাস্তবে পেট্রোলিয়া দেয়, কিন্তু পরিষ্কার লয়। তাই আশিকের স্বপ্ন একদিন তার এই গবেষণা সফল হবে এবং পরিত্যক্ত পলিথিন পরিবেশ দূষণের কারণ না হয়ে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। বৈশাখী সংবাদ।